এই জিক্রুল্লাহর বিষয়টা কেমন? এই যে আমি আয়াত তেলাওয়াত করলাম, আদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলতেছেন কি, যে তারাই সফল কাম যারা তাজকিয়া অর্জন করেছে। আর তাজকিয়া মানে কি? অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তাহলে অন্তরাত্মাকে পবিত্র করার বিষয়টা কেমন? যে এটা আমরা সকলেই তো এখানে অন্তর্কে যারা আসি সবাই চাই কি না? কিন্তু আমাদের এই ক্ষেত্রে বাধাও আছে কি নাই? কে বাধা? প্রথমে আপনার আল্লাহ রসুলের কথা অনুযায়ী আদা আদু, সবচেয়ে কঠিন শত্রু তোমার নিজের দুইটা বাজুর মধ্যে অবস্থান করে। তোমার নফস তোমার সবচেয়ে বড় শত্রু। বুঝেন না কথাটা? আর নফসের কাজ হচ্ছে মানুষকে খারাপের দিকে ডাকে। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমার রব যদি দয়া না করেন, যে নফসকে দয়া করেন নাই, সেই নফসটা শুধু অন্যায়ের দিকে আহ্বান করে। একটা হচ্ছে নফস আছে, আরেকটা আছে সকল মানুষের সাথে শয়তান লাগানো আছে কিনা, কারিন আছে কিনা? আছে, সকলের সাথেই আছে। এমনকি রাসূলুল্লাহ বলছেন আমার সাথেও আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাথেও আছে, কিন্তু এটা রাসূলুল্লাহর বক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনিও কোনো সময় পারবেন আপনার যে যারা ওয়াসওয়াসা দেয় এদেরকে কীভাবে কষ্ট দিতে হয়, কীভাবে লাইনে আনতে হয়। আল্লাহর ওলিদের পথ শুনছেন আপনার অনেক গল্প। ওই যে নামাজে উঠতে দেরি হয়েছিল, এত কান্নাকাটি করছেন, এখন শেষ শয়তান এসেই তাকে জাগায়। সুবহানাল্লাহ। শুধু তাজকিয়া নিয়ে আমি কথা বলছি, এই শব্দটা নিয়ে কথা বলছি। তাজকিয়া শব্দের কী অর্থ? পবিত্রতা। তাজকিয়া শব্দের কী অর্থ? বৃদ্ধি পাওয়া। কারণ জিকির তাজকিয়া করলে ইমান বৃদ্ধি পায়। বুঝেন নাই? জাকাতের নাম জাকাত কেন? বলে জাকাত করলে সম্পদ বৃদ্ধি পায়। জাকাতের নাম জাকাত কেন? জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। বুঝেন নাই কথাটা? ঠিক এইভাবে তাজকিয়া মানে কি? আমাদের অন্তরকে পবিত্র করা। তাজকিয়া মানে কি? আমাদের অন্তরের ইমানের নূরকে বাড়াইয়া নেওয়া। আল্লাহ তৌফিক দান করো। এরপরেটা কি? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর আমরা জিকির করব, তুমি জিকির করো তোমার রবের নামে। ওয়াযাকারা ইসমা, তারাই সফল কাম যারা জিকির করে ইসমা রাব্বিক, ওয়াযাকারা ইসমা রাব্বিহি, তার রবের নামে জিকির করে, ফাসাল্লা, এবং নামাজ পড়ে, অতঃপর নামাজ পড়ে। এই যে আমরা তাকবীরে তাহরিমা দেই, এটার একটা দলিল এই আয়াত থেকে নেওয়া হয়। এটা ফরজ, যে এই কোরআন কারীমের নির্দেশ আল্লাহর নাম নিয়ে নামাজ পড়া। আল্লাহু আকবার জিকির হয়েছে কিনা? বুঝেন না কথাটা? আল্লাহু আকবারটা কি? জিকির। ওয়াযাকারা ইসমা, রবের নাম নিলাম, এরপরে কি পড়লাম? নামাজ পড়লাম। ফাসাল্লাল্লাহু আকবার বলে নামাজ শুরু হইল। সুবহানাল্লাহ। এই জন্য এইটা জানেন আপনারা, স্মরণ করে দিচ্ছি, তাকবীরে তাহরিমা বলাটা ফরজ। বলেন কি? কেউ যদি না বলে নামাজে ঢুকেন, এটা তার নামাজে প্রবেশ করা হবে না? হবে না। এটা বলতে হবে, এবং টুটনেটেই বলতে হবে। আচ্ছা, এই কথা তো অনেক জায়গায় বলছি যে আমাদের নামাজের যে আমাদের যে অসুবিধাগুলো হয়, যে নামাজের মধ্যে কীভাবে নামাজ দিয়ে আমরা উপকৃত হইতে পারি। ওলামায়ে কেরাম এর মধ্যে কিছু কথা বলেন এরকম, যে আপনি যা পড়ছেন এটা যেন আপনি বুঝেন, এটা যেন আপনি খেয়াল রাখেন, অভ্যাস যেন না হয়ে যায়। আমার বড় চাচা বলছিলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, পরে এমনিই তো রুকুতে যাওয়া, কোনো খেয়াল নাই। একটা হচ্ছে অভ্যাসগতভাবে যাওয়া, আর একটা হচ্ছে ধ্যানের সাথে যাওয়া। বুঝেন নাই কথাটা? আল্লাহর কাছে বিনীত হওয়া, মন সহ বিনীত হওয়া, খুশু যেটা দিলের দিক থেকে, এটা যদি আসে তাহলে আমাদের নামাজ আমাদেরকে উপকার দেবে। আল্লাহ সেরকম নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভূখণ্ডকে, বাংলাদেশকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর সেই যে মদিনায়ে তৈয়্যিবা, আমাদের প্রাণের ভূমি, সেখান থেকে কত দূরে আমাদের অবস্থান, কিন্তু এই জায়গা পর্যন্ত আল্লাহ রসুলের দাওয়াতের এই আলো পৌঁছে দিয়েছেন যারা, তারা আউলিয়ায়ে কেরাম। ইমানের দাওয়াতও তারা দিয়েছেন, তালিম তরবিয়তও তারা দিয়েছেন, এবং মানুষের দিনী প্রয়োজনের সকল প্রতিষ্ঠানগুলো আল্লাহর ওলিদের হাত ধরেই এই ভূখণ্ডে সূচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের আলোচনা একটা অংশ এরকম হওয়া উচিত যে কেমন করে, কীরকম ভূমিকা রেখেছেন আউলিয়ায়ে কেরাম তাদের জীবনে এই দিনের প্রসারের জন্য, দিন কায়েমের জন্য, সমাজে দিন কায়েমের জন্য তাদের কি ভূমিকা, এটা আলোচনায় আসা উচিত। দুই কারণে। প্রধানত আমরা যারা মুতাআল্লিকিন দাবি করি,
আহলে তরিকত যারা আছেন তারা যাতে নিজেদেরকে মিলায়ে দেখতে পারেন যে আমাদের আমলটা মিলছে কিনা। আরেকটা হচ্ছে এখনকার সময়ে অনেকে মনে করেন যে আউলিয়া কেরাম এরা সুবিধার নিছেন, শুধু আল্লাহর ওলিরা কি সুবিধা নিছেন না ত্যাগ কুরবানি আছে তাদের জীবনে? ত্যাগ কুরবানির মধ্য দিয়েই দিন কায়েম হয়েছে। আর সাধারণত আল্লাহর একটা একটা মানহাজ হচ্ছে, উসুল হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য কেউ কাজ করলে আল্লাহ তাকে সম্মানিত করেন। আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে আল্লাহ তার ভালোবাসার বিস্তার ঘটায় দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, যারা ঈমান আনে, নেকির কাজ করে, আল্লাহ রহমান রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা ভালোবাসার মহব্বতের একটা পরিবেশ তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ, কিন্তু এই উদ্দেশ্যে কেউ এটা করেন না। তবে হ্যাঁ, সুবিধাবাদী কেউ থাকতে পারে যে দেখলো মানুষ আল্লাহর ওলিদের কাছে মানুষ যায়, সুতরাং নিজেকে ওলি দাবি করে ভণ্ডামি করে, এরকম লোক তো আছে না? আছে, সেটা থাকতেই পারে। সব বিষয়ের ভেজাল হয়, আসল ভেজাল তো আসে সব জায়গায়। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আল্লাহর জিকিরের এই পরিবেশে এসে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, বারবারই এখানেই অনেকেই হয়তো পাঠ করেছেন, আরও অনেকেই আমরা পড়ব এবং এটা বিশ্লেষণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে যে সকল দাওয়াতের কাজ, আল্লাহ রসুল যে কাজ আঞ্জাম দিয়েছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কি? তাজকিয়াতুন নফস, মানুষের অন্তরাত্মাকে পবিত্র করা। এবং এই অন্তরাত্মা পবিত্র হওয়ার যে কাজ, সেই কাজটা কোনো মুমিন এটা থেকে অবসর নিতে পারে না। এটা আমার বড় চাচাজান প্রায়ই বলেন, খানেকার মজলিসে বলতেন যখন আমি বেশি বসার সুযোগ পাইতাম, যে আপনার জিকির থেকে কোনো অবসর নাই, আছে নাকি? আমি তো এখন পীর সাহেব হইছি, আর জিকির লাগবে না? না লাগবে, লাগবে। বরং আল্লাহর কোরআন কারীমের ঘোষণা হচ্ছে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা দেখেন, আমরা এই জিকিরের বিষয়টাকে আল্লাহর ওলিরাই আমাদেরকে শিখিয়েছেন, নানাভাবে নানা পদ্ধতিতে শিখিয়েছেন। কিন্তু সকলের লক্ষ্য একটাই, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন। সকলের লক্ষ্য একটাই, অন্তরাত্মাকে পবিত্র করা। সকলের লক্ষ্য একটাই, যে মানুষের সেবা করা। আপনারা জানেন কি না যে আমেরিকার একজন গবেষক আছে, যে সারা পৃথিবীর গবেষকরাও এটা নিয়ে খুব বিস্মিত। বাংলাদেশের ডক্টর আকবর আলী খান এটা নিয়ে বই লিখছেন, অনেকে এটা নিয়ে লেখালেখি করছেন। ইটন বলে একজন গবেষক আছে পাশ্চাত্যের, উনি বেঁচে আছেন, 90-এর মতো উদয় বয়স। সেই লোক, সবাই ইতিহাস নিয়ে যারা কাজ করেন তারা খুব চিন্তিত যে কিভাবে এই ভূখণ্ডে এত কম সময়ে এত মানুষ ইসলামের ছায়াতলে আসলো কিভাবে। তারা যেই চিন্তিত হয়েছে, ব্যাখ্যা বের করতে হবে না? আমরা তো আলহামদুলিল্লাহ ইমানদার মুমিন যারা, তাদের তো ব্যাখ্যা অনেকটাই জানা আছে কি নাই? আমরা কি জানি? আল্লাহর ওলিরা আসছেন, কোনো মানুষকে দেখেই মানুষ ইসলামের ছায়াতলে চলে আসছে। সুবহানাল্লাহ, ইজা রুউ যুকিরাল্লাহ, তাদেরকে দেখেই আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, তাদের আখলাকের কারণে হয়েছে, তাদের খিদমতের কারণে হয়েছে, তাদের আচরণের কারণে, তার ইসলামের সৌন্দর্যের কারণে মানুষ ইসলামের ছায়ার তলে এসছে। ইসলামের একতা, ইসলামের সাম্যতা, ইসলামের মানবিকতা, এটা মানুষকে, মানব জাতিকে টানে। যে কোনো বিবেকবান মানুষকে, বিশেষ করে এই অঞ্চলের নির্যাতিত মানুষকে এটা টানছে। কিন্তু গবেষকরা যারা ইসলাম বুঝেন না, যারা নবীর সিরাজা মুনির আর আলোয় আলোকিত মানুষদের খিদমতের ধারা বুঝেন না, যারা রাসূলুল্লাহর দরবার থেকে প্রবাহিত এই প্রশ্রবণের প্রভাব সম্পর্কে জানেন না, তারা কি করেন? যে কারণ খুঁজে বের করতে শুরু করছেন। একজন সে কি বলছে জানেন? সে বলছে কোনো পীর আসলে পীর না, এরা হইল কৃষক নেতা। বুঝেন নাই? বলছে কি, এরা আসলে মূলত এটা ইংরেজিতে লেখছে সে, বাংলাদেশের একজন গবেষক এটা নিয়ে আলোচনা করছেন, পরে আমি এটা নিয়ে একটু পড়াশোনা করছি। সে বলতেছে কি, যারা আসলে মানুষের সুবিধা,
মানুষের জীবনকে সহজ করার জন্য, মানুষের জীবনটা এই খাবার খোরাকের বিষয়টা, বন জঙ্গল পরিষ্কার করে মানুষকে থাকার অবস্থানের জায়গা দিছেন। এই সমস্ত এদের সুবিধা পাইয়া, এদের নেতৃত্বে মানুষ একত্রিত হইয়া মুসলমান হয়ে গেছে। বিষয়টা কীরকম? আপনি যেটা বুঝতেছেন ভুল করেছেন তারা, সেটা হচ্ছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি দিঘি খনন করেছেন, কারণ ওখানে পানির অভাব ছিল, তাই না? এক এক আল্লাহর ওলি এক এক এলাকায় একটা ভূমিকা রাখছেন, এবং তারা এটা কোনো নেতৃত্ব দেওয়ার জন্য, নেতৃত্ব নেওয়ার জন্য তারা এটা করেন নাই, বরং তারা আল্লাহর দিনের খেদমতের অংশ হিসাবে, আল্লাহ রসুলের নির্দেশের অংশ হিসাবে মানুষের সেবার জন্য তারা এই কাজ করেছেন, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। বোঝেন না এই কথাটা? এখানে কি দল গঠন করা, কৃষক নেতা হওয়ার জন্য এটা করছিলেন? এখন দেখেন কারণ কি, আমি এটা নিয়ে গবেষণা নিয়ে তো আর কথা বলা যাবে না এখানে। আমরা যেটা বলছি যে এই যে বিস্মিত হয়ে যাচ্ছে বিশ্বের ইতিহাসবিদরা যে কিভাবে এই এত লোক ইসলামের ছায়ার তলে আসলো, আর এই বিষয়টা বোঝার জন্য ইমানের নূর থাকতে হবে কি না? আর নিজে নিজে গবেষণা করে, আমি ছোটো করছি না, নিন্দাও করছি না। আমাদের ডক্টর আকবর আলী খান লিখছেন আরেক কারণ। উনি বলছেন, শোনো, এখানে তার বই আছে, ইসলামের বলে ছোট্ট বই আছে, পড়ে দেখতে পারেন। উনি একটা কারণ বলছে যে আমাদের এই সমাজে পানির অভাব নাই, এই জন্য বেশি মানুষ মুসলমান হয়েছে। কেন? কারণ সে সুন্দর করে ব্যাখ্যা করছে, এটা ওনার ব্যাপার, আমি এটা নিয়ে মন্তব্য করবো না, আরও পড়াশোনা করে মন্তব্য করা উচিত হবে। উনি বলতেছে উত্তর ভারতে এই সমস্ত জায়গায় পানির অভাব ছিল, এই জন্য যদি কেউ সমাজ থেকে চ্যুত হয়ে যায় তাইলে তার জন্য পানির অভাবে মারা যাবে, এই জন্য সমাজ থেকে সে বের হয়ে আসার সুযোগ ছিল না। এই জন্য পীর অলিরা খেদমত করার পরেও ওখানে মানুষ ইসলামে আসে নাই। এখানে যেহেতু পানির অভাব নাই, কেউ বের হয়ে গেছে সমাজ থেকে, বের হইয়া পানি জমিন এগুলা পাইছে, খাওয়া দাওয়াতে সমস্যা নাই, এই জন্য ইসলামের এত বিস্তার হয়েছে। তো এখন কতই লইলা গবেষকের আকিলু বিকুলি। কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদাররা জানেন যে আল্লাহর অলিদের মধ্যে কি ম্যাগনেট ছিল, তাদের মধ্যে কি পাওয়ার ছিল। তাদের মধ্যে তো পাওয়ার ছিল রাসূলুল্লাহর দাওয়াতের নূরের পাওয়ার ছিল, আলহামদুলিল্লাহ। সেই পাওয়ারটা তারা ব্যক্ত করছেন। আমি আজকেই আমাদের এক মুরব্বী মৌলভীবাজারে আছেন, এখলাসুর রহমান সাহেব, তো ওনার এখানে আমি ছিলাম, ওনাকে আমি এটা বললাম যে দেখেন, আফসোস আমি নিজেই করতেছি, আমাকে নিয়ে কি করতেছি, যে আমাদের আফসোস হয়, আমাদের পরিবারের লোকজনের আফসোস হচ্ছে যে হায় হায়, এক আল্লাহর ওলি ফুলতুলির সাহেব ছিলেন, তার মাধ্যমে এত খেদমত হইল, এখন আমরা ওনার এত আওলাদ, আমরা হিমশিম খাইতেছি, তাই না? এখানে আমরা একটু পিছিয়ে পড়ছি, হয়তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বুজুর্গানে কেরামের উসিলায় আমাদেরকে সেই যোগ্যতা দান করেন, যেন আমরা দিনের খাদিম হতে পারি, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম যে আল্লাহর ওলিদের এই সেবা খিদমত সেটা বিষয়টা, তো যেটা বলছিলাম যে আয়াত যেটা পড়ছি সবাই আমরা জানি, কিন্তু মানি না, এরকম না, মানতে চাই, মানতে পারি না, বাধা হয়ে যায়। এই যে আজকে বলবো এটা কি না ভয় করতেছে, আজকে আমি গাড়িতে আসছি, আমাদের সিলসিলার মসলকের বড় ওয়াইজ হযরত মাওলানা আলীপুরি সাহেব আসছেন, অনেকেই ছিলেন গাড়িতে। আর গাড়িতে বলছি, এটা মাহফিলও বলা যায়, কিন্তু অন রেকর্ড বলতে ভয় লাগে। কি যে আমি সবাইকে বলছি, অনুরোধ করছি যে ভাই, সমাজে এখন যা চলছে, যা রিপোর্ট বের হচ্ছে, পারলে গড়ে গিয়া সুযোগ থাকলে বুঝাই টুজাইয়া সবার ফেসবুকটা বন্ধ করেন, দরকার আছে কিনা, ইমোটা বন্ধ করে দেন, আর না হয় প্রতিটা ঘরে ঘরে এইরকম ঘটনা ঘটবে কিনা, কীভাবে আটকাবেন আপনি? গুনার সকল দরজা, শয়তান ঢুকার সকল পথ আপনি ওপেন রাখা, এখন আপনি আল্লাহ আল্লাহ করলে কি হবে নাকি? আগেটা হচ্ছে তাখাল্লি, তারপরে হচ্ছে কি, এটাকে বলে যে একটা হচ্ছে খালি করা। প্রথমে খালি করা, যে লা ইলাহা, এটা কি কালিমাতুত তাখলিয়া, এটা হচ্ছে খালি করা। বাসনটা আগে খালি করতে হয়, লা ইলাহা, সব কিছু শেষ, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, কেবল আল্লাহ, সুবহানাল্লাহ। যে আমাদের সমাজে দেখবেন অনেকে এরকমও বলে বসেন, না বুঝেই বললেন হয়তো, যে ও জিকিরের সময় হরকত করা যাবে কিনা, নর্তন কুর্দন করা উচিত না, এটা তো আমরা মানি কিনা। আর অনেকে আছে
দেখবেন ওই বাঁশ বাজতেছে, নাচতেছে, আসে না কিছু জায়গায় দেখা যায় এটা। এগুলা কি ইসলামে আছে? আমরা সেরকম তো বুঝি না, এটা কীভাবে হয়। এটার একটা সমাধান জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। বলছেন কেউ যদি বলে জিকিরের কারণে তার ওয়াজদ চলে আসছে, তার হুশ নাই, তাহলে তাকে তুমি দোতলার উপরে রেলিং ছাড়া বিল্ডিংয়ের উপরে উঠে জিকিরে লাগাও, দেখো যদি ওইখান থেকে সে বেহুশ অবস্থায় মাটিতে পড়ে যায়, তাহলে বুঝবা যে এটা অরিজিনাল ওয়াজ। বুঝতে পারছেন নি? বাঁচবনি, পড়বনি, সময় আর পড়তো না। তো এটা কি আমি বলতেছি না জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বলেছেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বলেছেন এরা যারা দাবি করে জিকিরের প্রভাবে যে আমার মধ্যে এরকম হাল হয়, তাহলে তাকে এরকম জায়গায় উঠান যে পড়লে ক্ষতি হবে, এমন জায়গায় উঠার পরেও যদি নাচছে তাহলে বোঝা যাবে ঠিক আছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই যে আমরা হারাকা করি যেটা জিকিরের যে কাইফিয়া, এটা কিন্তু আমরা বানাই নাই। কাদরিয়া তরিকার ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তুমি যখন আনোয়ারুস সালিকিনের মধ্যে আমাদের পীর মুর্শিদ লিখছেন, অন্যান্য কিতাবের মধ্যে পাবেন যে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা যখন বলবা, তোমার অন্তর থেকে আল্লাহ ছাড়া সব কিছু তোমার পিছনে ফেলে দাও, ইল্লাল্লাহ বলে কেবলমাত্র আল্লাহকে আমার হৃদয়ে স্থান দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এটা কি বলবেন কেন? বলে ভাই হরকতের সাথে সম্পর্ক আসে তো। সুবহান রাব্বিল আযীম এমনি বলা আর মাথা নত করে বলা একরকম, বুঝেন না ওরা? তাহলে ইসলামে জিকিরের সাথে হারাকা তো কিছু আছে নাই নাকি? কিছুটা তো আছে। সিজদায় যান, বিনয়ের সুরে গিয়া বলেন আমি সকল কিছুকে সবচেয়ে নিচু জায়গায় গিয়া সবচেয়ে বিনয়ের হালতে গিয়া আমার শরীরের সবচেয়ে সম্মানিত অঙ্গকে মাটিতে টেকাইয়া আমি বলছি আল্লাহ তুমি সকলের উপরে। সুবহানাল্লাহ। কি বলি? সুবহান রাব্বিয়াল, কথা বলা যাবে, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ হচ্ছেন আমার রব, সব কিছুর ঊর্ধ্বে। কখন বলি? যে আমি যখন সবচেয়ে নিচু হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে যাই হোক, আমি যেটা বলছিলাম এই জিক্রুল্লাহর বিষয়টা কেমন, এই যে আমি আয়াত তেলাওয়াত করলাম, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলতেছেন কি যে তারাই সফল কাম যারা তাজকিয়া অর্জন করেছে। আর তাজকিয়া মানে কি? অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তাহলে অন্তরাত্মাকে পবিত্র করার বিষয়টা কেমন, যে এটা আমরা সকলেই তো এখানে অন্তর্কে যারা আসি সবাই চাই কি না? কিন্তু আমাদের এই ক্ষেত্রে বাধাও আছে কি নাই? কে বাধা? প্রথমে আপনার আল্লাহ রসুলের কথা অনুযায়ী আদা আদু, সবচেয়ে কঠিন শত্রু তোমার নিজের দুইটা বাজুর মধ্যে অবস্থান করে। তোমার নফস তোমার সবচেয়ে বড় শত্রু, বুঝেন না কথাটা? আর নফসের কাজ হচ্ছে মানুষকে খারাপের দিকে ডাকে। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমার রব যদি দয়া না করেন, যে নফসকে দয়া করেন নাই, সেই নফসটা শুধু অন্যায়ের দিকে আহ্বান করে। একটা হচ্ছে নফস আছে, আরেকটা আছে সকল মানুষের সাথে শয়তান লাগানো আছে কিনা, কারিন আছে কিনা? আছে, সকলের সাথেই আছে। এমনকি রাসূলুল্লাহ বলছেন আমার সাথেও আছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাথে আছে, কিন্তু এটা রাসূলুল্লাহর বক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনিও কোনো সময় পারবেন আপনার যে যারা ওয়াসওয়াসা দেয় এদেরকে কীভাবে কষ্ট দিতে হয়, কীভাবে লাইনে আনতে হয়। আল্লাহর ওলিদের পথ শুনছেন আপনারা অনেক গল্প। ওই যে নামাজে উঠতে দেরি হয়েছিল, এত কান্নাকাটি করছেন, এখন শেষ ওই থানা এসেই তাকে জাগায়। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম যে আমরা একটা হচ্ছে অন্তরাত্মাকে পবিত্র করা। আমি গতবার এখানে কি কথা বলছি এটা আমার মনে আছে, শুধু তাজকিয়া নিয়ে আমি কথা বলছি, এই শব্দটা নিয়ে কথা বলছি। তাজকিয়া শব্দের কী অর্থ? পবিত্রতা। তাজকিয়া শব্দের কী অর্থ? বৃদ্ধি পাওয়া। কারণ জিকির তাজকিয়া করলে ইমান বৃদ্ধি পায়, বুঝেন নাই? জাকাতের নাম জাকাত কেন? বলে জাকাত করলে সম্পদ বৃদ্ধি পায়। জাকাতের নাম জাকাত কেন? জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, বুঝেন নাই কথাটা? ঠিক এইভাবে তাজকিয়া মানে কি? আমাদের অন্তরকে পবিত্র করা। তাজকিয়া মানে কি? আমাদের অন্তরে ইমানের নূরকে বাড়াইয়া নেওয়া। আল্লাহ তৌফিক দান করো। এরপরেটা কি? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর আমরা জিকির করব, তুমি জিকির করো তোমার রবের নামে। ওয়াযাকারা ইসমা, তারাই সফল কাম যারা জিকির করে ইসমা রাব্বিক,
ওয়াযাকারা ইসমা রাব্বিহি, তার রবের নামে জিকির করে, ফাসাল্লা, এবং নামাজ পড়ে, অতঃপর নামাজ পড়ে। এই যে আমরা তাকবীরে তাহরিমা দেই, এটার একটা দলিল এই আয়াত থেকে নেওয়া হয়। এটা ফরজ, যে এই কোরআন কারীমের নির্দেশ, আল্লাহর নাম নিয়ে নামাজ পড়া। আল্লাহু আকবার জিকির হয়েছে কিনা বুঝেন না আপনারা? আল্লাহু আকবারটা কি জিকির। ওয়াযাকারা ইসমা, রবের নাম নিলাম, এরপরে কি পড়লাম? নামাজ পড়লাম। ফাসাল্লাল্লাহু আকবার বলে নামাজ শুরু হইল। সুবহানাল্লাহ। এই জন্য এইটা জানেন আপনারা, স্মরণ করে দিচ্ছি, তাকবীরে তাহরিমা বলাটা ফরজ। বলেন কি? কেউ যদি না বলে নামাজে ঢুকেন, এটা তার নামাজে প্রবেশ করা হবে না? হবে না। এটা বলতে হবে, এবং টুটনেটেই বলতে হবে। আচ্ছা, এই কথা তো অনেক জায়গায় বলছি যে আমাদের নামাজের যে আমাদের যে অসুবিধাগুলো হয়, যে নামাজের মধ্যে কীভাবে নামাজ দিয়ে আমরা উপকৃত হইতে পারি। ওলামায়ে কেরাম এর মধ্যে কিছু কথা বলেন এরকম, যে আপনি যা পড়ছেন এটা যেন আপনি বুঝেন, এটা যেন আপনি খেয়াল রাখেন, অভ্যাস যেন না হয়ে যায়। আমার বড় চাচা বলছিলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস পরে এমনিই তো রুকুতে যাওয়া, কোনো খেয়াল নাই। একটা হচ্ছে অভ্যাসগতভাবে যাওয়া, আর একটা হচ্ছে ধ্যানের সাথে যাওয়া। বুঝেন নাই কথাটা? আল্লাহর কাছে বিনীত হওয়া, মন সহ বিনীত হওয়া, খুশু যেটা দিলের দিক থেকে, এটা যদি আসে তাহলে আমাদের নামাজ আমাদেরকে উপকার দেবে। আল্লাহ সেরকম নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আমাদের অনেক ভাই আছে নামাজ বললেও আবার আপত্তি করে, বলে যে নামাজ বলবেন না, সালাত বলবেন নাকি? ভালো, সালাত বলাটা তো ভালো, কোরআন কারীমের শব্দ, হাদিসের শব্দ, কিন্তু এটা বললেন না যে নামাজ বললে গুনাহ হবে। বলা যাবে? আল্লাহর সাথে কোনো ভাষার কোনো দুশ্মনী নাই। আল্লাহ দুনিয়ার সব ভাষাই বোঝেন নাকি? কত ধরনের ওই যে এক কথা থেকে আরেক জায়গায় চলে যায়। আমাদের অনেক ভাই এখন সালাফি দাবিদার আছেন, ওনারা শুধু বলবেন যে সব বেজাল ইসলামে লাগাইছে কারা? পারস্যের লোকজন। বুঝেন না? আচ্ছা, বলে ভাই পারস্য বলতে কি বুঝি আমরা? এখন তো পারস্য বলতে ইরান বুঝি আমরা। আর গ্রেটার পারস্য কোনটা? পারস্য বলতে ফোর্স যেটা, এটা হচ্ছে আপনার ইরান থেকে নেয়া, আফগানিস্তান থেকে নেয়া। বুঝেন নাই? ওই মধ্য এশিয়া পুরা অঞ্চলটাই কি ট্রান্সঅক্সিয়ানা, মা ওরা উন নাহার, যারা ফার্সি ভাষায় কথা বলে বা এইরকম কাছাকাছি ভাষায় কথা বলে। তো এই অঞ্চলের মানুষ যদি বলেন, যে যারা যদি বলে কেউ যে অনারবরা কি করে যে ইসলামে বেজাল লাগাইছে, বলে আমরা যদি জিজ্ঞেস করি, ভাই বুখারী শরীফ কে লিখছেন? উনি কি আরবি? কোথায় বাড়ি ওনার? হ্যাঁ, বুখারা সমরকন্দে বাড়ি ওনার। সব 6টা কিতাবের সকলের বাড়ি হচ্ছে এই মধ্য এশিয়ায়। ঠিক আছে না? তাহলে এইভাবে বিভ্রান্ত করা উচিত না। যারা এই কথা বলেন, যে নতুন নতুন অনেক বক্তব্য নিয়ে আসা হয় যে ইসলামে বেজাল লাগাইছে এরা, বলে ইসলাম টিকতই না এরা না থাকলে। বুঝেন না এই কথাটা? আল্লাহর ওলিরা, এই হাদিসের খাদিম যারা, তাদের কারণে দিন টিকছে। যাই হোক, তো আমরা যেটা বললাম, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে তারা জিকির করে এবং সালাত আদায় করে। আর এরপর আল্লাহ কি বলছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এখন এই কথাটা আমি যে বলতেছি, আমারও তো মনের মধ্যে এটা প্রবেশ করতে হবে। কারণ প্রতিনিয়ত মানুষের হৃদয়ে দুনিয়ার লালসা হাতছানি দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে তো। সেটাকে আপনি আমি কিভাবে বিজয়ী হতে পারে? এখানে দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু নিতে কোনো অসুবিধা নাই। দুনিয়ার আসবাব গ্রহণ ও সুন্নত, কিন্তু এটার জন্য লালায়িত হব না, অন্যের হক নষ্ট করব না, এবং এটার জন্য কিছু না পাইলে সব গেছে এটাও মনে করব না। কারণ আমার জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ আছে। রাসূলুল্লাহকে খেতাব করে আল্লাহ বলছেন, সকলকে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে এই দুনিয়া থেকে তোমার জন্য আখিরাত উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং কোনো মুমিন যদি কোনো কিছু চাইয়া না পায়, তাহলে কি হবে? যে সেই মানুষ, তার মনে বিশ্বাস রাখবে যে দুনিয়ায় যে কম পাইছে আখিরাতে সে বেশি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমি আমার কথা শেষ করব। পরবর্তী অনেক বক্তা এখানে আসেন, বিশেষ করে আমার সাথে যে আসছেন আমাদের এই রাখালগঞ্জের প্রিন্সিপাল সাহেব, ওনাকে আপনারা দিয়ে দেন। উনি অনেক দূর যাবে, কালকে মাদ্রাসাও করবেন বোধহয় উনি, আর ওনার গাড়িটা উনি আসছেন। তো যেটা বলছিলাম, যে আমরা
এই জায়গায় আমরা এই কথাটার জন্য বুঝি যে দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। অনেক কথা আছে বলতে গেলে আমি ভয় পাই। আপনি বলবেন যে আপনার কি এগুলো বয়স হয়েছে, আপনি কি এরকম? বলে ভাই আমি বলতেছি না, এই কথাগুলো আমি কপি করে আল্লাহর ওলিদের থেকে আপনাকে রেওয়ায়ত করতেছি, বর্ণনা করতেছি। এরকম একটা কথা মনে পড়ছে, বলবো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার সাথে ফুতুহুল গায়েবের মধ্যে আসছে, দুনিয়ার সাথে মুমিনের সম্পর্ক হবে ঠিক ততটুকু যেভাবে, ওটা উদাহরণ তিনি দিয়েছেন বাইতুল খালাতে যেভাবে মানুষের সম্পর্ক হয়। বলে বাইতুল খালাতে না গেলে কেউ, হ্যাঁ, ওয়াশরুমে যদি কেউ না যায় তাহলে তার চলবে না, কিন্তু ওয়াশরুমে গিয়ে কেউ এমনি এমনি বসে থাকে না, প্রয়োজন সেরে চলে আসে। তিনি বলতেছেন দুনিয়ার সাথে তোমার সম্পর্ক এরকমই হবে। আমার কথাটা কি বোঝা গেছে? প্রয়োজন মতো। অবশ্য এখন যদি আপনি বলেন বলে আমি তো চাই অনেক ধনী হইতে, বলে ওই ধনী হইতেও চান, অসুবিধা নাই, কিন্তু সেখানে আপনার নিয়তটাকে শুদ্ধ করে নেওয়া উচিত হবে, তাহলে আর অসুবিধা নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে জেহাদের পরেই আমি আমাকে সুযোগ পাইলে, অবসর পাইলে প্রথম যে কাজকে আমি গুরুত্ব দিতাম, আমি ব্যবসা করতাম। কারণ আল্লাহ তাআলা জেহাদের আগে ব্যবসার কথা উল্লেখ করছেন সূরা মুজাম্মিলে। وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله। বুঝলেন না? তাহাজ্জুদের কথা বর্ণনা করতে আল্লাহ বলতেছেন কি, যে কিছু মানুষ আপনার সাথে দাঁড়ায় আর অনেকে সফরে আছে। কি উদ্দেশ্যে? বলে কেউ আছে আল্লাহর দয়া অন্বেষণের জন্য বিচরণ করতেছে, মানে কি ব্যবসার জন্য ঘুরে বেড়াচ্ছে, আর কেউ জেহাদের জন্য ঘুরে বেড়াচ্ছে। এই আয়াতে জেহাদের আগে ব্যবসাকে নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করা এবং সহায় সম্পত্তি আপনি কিছুটা তৌফিক সম্পন্ন হওয়ার মধ্যে কোনো অন্যায় নাই, কিন্তু রাস্তাটা যেন ন্যায়সঙ্গত হয়, সৎ পথে হয়, উদ্দেশ্যের জন্য ঠিক থাকে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমি ব্যবসা করব, বহু জায়গায় বলছি, আমার দাদা সাহেব এই কথাগুলো বলছেন মানুষজনকে, যে কোনো ব্যবসা করো, কৃষিকাজ করো, নিয়তকে ইসলাহ করে নাও। আমার বড় চাচা জান বলছেন যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন কোনো কাজ করলে এই কাজের মধ্যে আল্লাহকে শরীক কইরা নিবা। সুবহানাল্লাহ। আল্লাহকে কিভাবে শরীক করা যায়? বলে কদুর গাছ বপন করছি, কদু একলা খাবো না প্রতিবেশীকে একটা দুইটা দিব, মানে এটা নিয়ত করা যায় কিনা? আল্লাহর পথে দুই একজন গরিব মানুষকে হঠাৎ একজন বিধবার ঘরে, একজন অসহায় বৃদ্ধা বিধবার ঘরে এটা পৌঁছে দেওয়া যায় কিনা? যদি এটা আমি নিয়ত করি তাহলে আমার এই বপন, এই কৃষিকাজটাও ইবাদত হয়ে গেছে। ঠিক কিভাবে কথা বলছেন? আর আপনারা তো তরিকতপন্থী মানুষ, এটা তো আর বলবেন না দাদা চাচার ওয়াজ আল্লাহর উপর ইমান রাখে, আখিরাতের উপর ইমান রাখে, সে কথা বললে ভালো বলবে অথবা নীরব থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। সব কথায় শুধু মিছিল দিতে হয়, কোনো সময় নীরবতা অর্জন করতে হয়। বলে অনেকজন কথা বলতেছে, আমি কি করব? বলে আলহামদুলিল্লাহ, এখানেও আল্লাহর ওলিরা পথ বলে দিছেন। সুবহানাল্লাহ। বলবো তার নাম দিছেন কি? খিলওয়াদ্দর আঞ্জুমন। অনেক মানুষের সামনে থেকেও তুমি একাকী হয়ে যাও। সুবহানাল্লাহ। সবাই মনে করতেছে বসে বসে এই লোক কি দান্দা করে। বলে আমার দমের জিকির চালু হয়ে গেছে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। বলে টেম্পুতে যখন উঠছি সবাই তো খালি কেউ জিতায় এটারে, কেউ জিতায় ওইটারে, কে জিতবে? বলে আমি নিজে জিততে চাই, আমি আল্লাহর কাছে আমার চেহারাটাকে কলঙ্কিত করতে চাই না, আমি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। বোঝেন না কথাটা? আলহামদুলিল্লাহ। তো আমরা যেটা বলছিলাম, আমি গতবার বলছিলাম কিনা, বলছি কিনা আবার বলি, ওনাকে আমি পাইছি ফুলতলিতে একদিন হাঁটতেছেন, বুঝেন না? তো কেউ চিনে না, আমি তো চিনি ওনাকে নাকি না? আমি ওনাকে নিলাম, নিয়ে অফিসে গিয়ে বললাম উনি হচ্ছেন অমুক, এই ফুলতলিতে এসে এভাবে ঘুরতেছেন। আলহামদুলিল্লাহ, এরকম লোক আমাদের সমাজে আসেন, আল্লাহ নেক হায়াত দান করুন, আমিন। যে আমরা সবসময় পুষ্পদবী বা আমাকে কেউ চিনল না এটা বড় না, আমার আল্লাহ যদি চিনেন আমার জীবন সফল। আল্লাহ আমাদেরকে মন দান করুন, আমিন। তাই আমি বলছিলাম জিক্রুল্লাহ, এই যে আপনার মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার কথাগুলো আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, এই কথাটা মাথায় থাকলে খারাপ কথা কি বলা যাবে? আল্লাহ যেন আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন, আমিন।
আমরা মনটাকে কীভাবে বাঁচাবো? বলে এখানেও আল্লাহর ওলিরা আসেন, কথা নিয়ে আসছেন, পরিভাষা নিয়ে আসছেন কি না? কীভাবে বলেন তো? মনের কাজ কি? দুইটা মনে পড়তেছে এখন। একটা হচ্ছে মুরাকাবা, এটা কি? আরেকটা হচ্ছে তাফাক্কুর। বলেন আরেকটা কি? মুরাকাবা হচ্ছে অন্তরকে, আমার দাদা সাহেবকে বলতে শুনছি, বিভিন্নভাবে মুরাকাবা হয়। অন্তর দিয়ে আল্লাহর একটা সিফতের দিকে আপনি আল্লাহ রহমান এটা খেয়াল করেন, কোরআনের কোনো আয়াতের উপর আপনি গবেষণা করেন, মনটা তেলাওয়াত করতে দেখেন যে আল্লাহ আমাকে অনেক দয়া করছেন, এটা পড়তে থাকেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা কতবার পড়তে থাকেন যে আমার আল্লাহ আমাকে অনেক দয়া করেছেন, মানুষ বানাইছেন, আল্লাহ আমাকে। আলহামদুলিল্লাহ, আমি তো ওনার সাথে হজ করছি, আলহামদুলিল্লাহ। এরকম বড় আলেম যারা আমাদের সমাজে আসেন, এরা আমি মনে করি সমাজের জন্য রহমতের ছায়া, আল্লাহ তাদের ছায়াকে আরও দীর্ঘায়িত করে দেন, আমিন। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার শেষ কথা, যে আমরা অন্তরকে রক্ষার জন্য কি আছে? মুরাকাবা আছে, তাফাক্কুর আছে। মুরাকাবার কথা যদি বলেন, যারা আসেন সুফি তারা বলবেন যে আপনি কোরআন কারীমের আয়াত নিয়ে মুরাকাবা করতে পারেন, আল্লাহর সিফাতের উপর মুরাকাবা হইতে পারে, আল্লাহর রহমত দয়ার উপর মুরাকাবা হইতে পারে। আর সবচেয়ে ছোট মুরাকাবা আমার দাদা সাহেব একলা বলে দিয়েছেন, বলবো এটা আপনাদেরকে। বলছেন মুরাকাবার প্রাথমিক স্তর হইল আমার অন্তরে যেন খারাপ কোনো কথা না আসতে পারে, এটাকে পাহারাদারি করা। আল্লাহ তুমি তৌফিক দান করো। আসতে পারে, ঠেলা দিতে হবে কি না? আচ্ছা, তাহলে মোরা অন্তর রক্ষার ব্যবস্থাও তারা দিচ্ছেন, আছে কি না? তো এইভাবে আমাদেরকে আল্লাহর অলিরা, আল্লাহর রসুলের যে কোরআন এবং হাদিসের যে মহাসাগর থেকে সিঞ্চন করে, সহজ করে আমাদের কাছে দ্বীনকে, তাজকিয়াকে, আমাদের জন্য আমলকে, আল্লাহ নবীর সুন্নতকে সহজভাবে আপনার মুখে উঠাই দিচ্ছেন। এটাই হচ্ছে তাসাউফ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি যতটুকু বললাম আল্লাহর তৌফিক দেওয়া অনুযায়ী বললাম, ভুল কিছু হলে আল্লাহ আমাকে মাফ করুন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।